আমাদের সম্পর্কটা তো একজনের সাথেই হবে। আমরা যারা বয়স্ক আছি আমাদের উচিত, আল্লাহ আমাদেরকে দাড়ি পাকাইছে, আল্লাহ আমাদেরকে সম্মানী করছেন, মুরব্বী বানাইছেন। ছোট ছোট বাচ্চা থেকে মধ্যবয়সী সকলেই আমাদেরকে সম্মান দেয়, স্নেহ করে, আদর ভালোবাসা মমতা দেয়, শ্রদ্ধার নজরে দেখে। আমাদের উচিত একটু আমরা তাআল্লুক মা আল্লাহ করে নেওয়া, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে নেওয়া। হাই, আল্লাহর সাথে সম্পর্ক করা এত কঠিন না, খুবই সহজ। আল্লাহর সাথে সম্পর্ক করে নেওয়া খুব সহজ। খুব সহজভাবে যদি আমরা আল্লাহকে সম্পর্ক কইরা কাছে নিয়ে যাইতে পারতাম, আমরাই তো ধন্য হয়ে যাইতাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, তারা রবের হেদায়েত প্রাপ্ত এবং তারাই হচ্ছে সফলকাম। উলাইকা হুমুল মুফলিহুন। এজন্য আমাদের উচিত, আমরা যারা বয়স্ক হয়ে গেছি, যাদের বয়স হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, আল্লাহর সাথে কানেকশনটা একটু বাড়ায় নেওয়া। যেহেতু আমাদের সময় শেষ পর্যায়ে, তবে কার সময় কখন কেউ তো জানে না, পৃথিবীর কারো জানা নাই। পৃথিবীর কেউ জানে না কার সময়টা কখন আসবে। আমাদের যারা যুবক আছেন তাদের নামের লিস্টটাও তো আসতে পারে, যারা বয়স্ক আছেন তাদের লিস্টটাও হয়তো আল্লাহর কাছে হয়ে গেছে। ওই লিস্টটা যদি হয়ে যায়, কখন জানি চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। সব প্রাণীরাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাহলে আপনি আমি কি? আবার আপনি আমি কি? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যুটা কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, পৃথিবীর কেউ জানে না, কারো জানা নাই। সময়টা তো চলে আসবে আমাদের। ইমানদার ব্যক্তি যখন মারা যায়, আল্লাহর ওলিরা যখন মারা যান, আল্লাহওয়ালারা যখন মারা যান, চলে যান দুনিয়া ছাইরা, যখন চলে যাওয়ার সময়টা আসে, ছটপট করতে থাকে। লোকে বলবে ছটপট করে কেন? লোকে বলে তো ছটপট করে কেন? ইনি না আল্লাহর ওলি, তাইলে ছটপট করতেছে কেন? আল্লাহর ওলির রূহটা আগে আগে আল্লাহর কাছে যাওয়ার জন্য ছটপট শুরু করে দিছে। ফেরেশতারা বলে তোমার এখনো যাওয়ার সময় হয় নাই, হলে আমরাই নিব। 1 সেকেন্ড আগেও নেওয়া যাবে না, আবার পরেও নেওয়া যাবে না। আল্লাহর ওলির রূহ আল্লাহর কাছে, রফিকে আল্লাহর কাছে যাওয়ার জন্য ছটপট শুরু করে দেয়, মানে তাড়াতাড়ি যাবে আল্লাহর কাছে। কেউ ছটপট করে রূহ না বের হওয়ার জন্য, আর আল্লাহর ওলিরা ছটপট করে রূহটা তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়ার জন্য। কেন ছটপট করবে না? সে না কিছু দেখতেছে, আগে থেকেই তো কইলা দেওয়া হয়। সাকরাত শুরু হয়ে গেলেই তো সবকিছু খইলা দেওয়া হয়, অন্তরের চক্ষুটা খইলা দেওয়া হয়, দেখতে থাকে। আল্লাহর ওলি যদি হয়ে যায় না, আল্লাহর প্রিয় যদি হয়ে যায়, তাইলে তো ওই জান্নাত সে দেখতে থাকে, জান্নাতের নিয়ামত আর রাজি সে দেখতে থাকে। আর যদি নাফরমান ব্যক্তি হয়, তাহলে জাহান্নাম দেখতে থাকে। তখন সে ছটপট করে না যাওয়ার জন্য, দুনিয়া ছাইরা যাইতে চায় না, যাইতে মনে চায় না। আমাদের জন্য জাহান্নামটা তো আল্লাহ তৈরি কইরা রাখছেন। কি ভয়ঙ্কর না অবস্থা! দুনিয়ার আগুন আমরা দেখি, জাহান্নামের আগুন তো দেখি নাই। দুনিয়ার আগুন আমাদের চোখে পড়ে, জাহান্নামের আগুন কখনো দেখি নাই। ওই রকম চোখও তো হয় নাই যে চোখ দিয়া জাহান্নামের আগুন দেখতে পাবো। ওই রকম অবস্থাও আমাদের হয় নাই যে জাহান্নামের আগুন আমরা দেখব। যেদিন না দেখবেন, তখন না বুঝে আসবে আল্লাহ দুনিয়াতে কি না মর্যাদা দিছিলেন। কেন বললাম মোটটা কখন চলে আসবে আমরা তো কেউই জানি না। পৃথিবীর কত ধাপটশালী লোকেরা তো চলে গেছে, নাকি চলে যায় নাই?